সুযোগ সন্ধানে জমিয়তের ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা তো এখন নাকি আহলে হাদিস যুব সংঘ শুরু হয়েছিল, বলতে পারো এটা আমাদের ব্যক্তিগত প্রেরণা থেকে। তখন আমরা ছিলাম সবাই জমিয়ত আহলে হাদিস। 8 বছর 10 বছর পরে একটা কনফারেন্স হইতো, গরু টরু খেয়ে চলে আসতো। আমাদের সাতক্ষীরার পাথরঘাটা বলে একটা গ্রাম আছে, এইখানে খুলনা যশোর জেলা জমিয়ত আহলে হাদিস 2 জেলার হেড অফিস ছিল। আর সেখানে মাওলানা সাহেবরা সব আসতেন, সাধারণ মানুষ সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কে কত বায়তুল মাল জমা করেছে একজন মোবাল্লিগ ছিল, সেই হিসাব নিকাশ নিয়ে মিটিং শেষ। সেখানে বাড়ি সাহেব যেতেন মাঝে মধ্যে। একটা কনফারেন্স হতে আপনি ফজল সাহেব আসতেন, ডক্টর কি আসতেন, ডক্টর তো নাই, ডক্টর মানে বাড়ি সাহেব, আর কোনো ডক্টর নেই তখন। কি ওটার নাম বলো, বর্ধমানী সাহেব। হ্যাঁ, বক্তা মানে ইবনে ফজল সাহেব আর বর্ধমানী সাহেব, আর তো কেউ বক্তা না। তো আমরা ছোটো থেকে এগুলো দেখে অভ্যস্ত। কিন্তু মনে আমার ধাক্কা দিল যে সমস্ত দলের সংগঠনের একটা যুব সংগঠন আছে, জমিয়ত আহলে হাদিস যুব সংগঠন নেই কেন? এ কেন উত্তর আর পাই না? তো নিজে থেকে আমি শুরু করেছি, এটা হবে না। যাদেরকে পেয়েছিলাম তারা, তাদের 2-3 জন এখনো বেঁচে আছে, কিন্তু ওরা জামাত ইসলাম চলে গেছে। কিন্তু আমার উদ্যম থামেনি। কিছু হারাবো, এটাতে স্বাভাবিক, সবাইকে পাওয়া যাবে নাকি? ওমামিন আমিনিল্লাহ ওয়াকাদ খুস্সা মিনহুল বা'য। আম কথা বলবা, কিন্তু খাস কিছু লোক থাকবেই। আল্লাহ ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ পাক তার রহমতে কিছু কিছু লোককে খাস করে নেন। আমি উদ্যম হারাইনি যে আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে সেই সমস্ত ছেলেদেরকে যারা যে কোনো মূল্যে আহলে হাদিস আন্দোলনের জন্য জান মান দিয়ে কাজ করতে পারে। এই খুঁজতে খুঁজতে কিন্তু জীবন কাটতেছে, এখনও খুঁজছি, অনেকে চলে যাচ্ছে না। যাবে আসবে, যাবে আসবে, কিন্তু লক্ষ্যে অবিচল থাকতে হবে। ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল মাখরাজা, আল্লাহ তার পথ বের করে দেয়। লক্ষ্যে অবিচল যে থাকবে না, সে কোশ্চিনকালেও সামনে আগাতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য সমাজ সংস্কার। যা আছে তাই নিয়ে সারা জীবন বিরিয়ানি খাবো, এ হবে না। সংস্কার করতে হবে, ভুল হলে ধরে দিতে হবে। আজকে বড় একটা জাতীয় দলের ক্রিকেটার আসলো না, আজকে সঙ্গে আরেকজন ছিল, ওইখানে সংস্কার করে দেবে, এক্ষুনি চুল কাটো, এটা চলবে না। এসব কি? এই যে দিনান্দের সংস্কার করার মেজাজটা আজকে বলতো এটা আমার জন্মগত, আমার আব্বার এরকম ছিল, উনি কারো খাতির করতেন না। এই মেজাজ থেকে এই প্রেরণায়, যেটা এটা একটা প্রেরণা তৌফিক আল্লাহর পক্ষে হয়। মাদ্রাসা লাইফ শেষ করেছি, কলেজ লাইফ শেষ করেছি, জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। কিন্তু তখন আমার লেখা সব আরাফাতে বের হতো। একদিন কলেজে ইন্টারমিডিয়েট লেকচার, ইসলামী ইতিহাসের লেকচার আসে, তিনি বক্তৃতা করছেন, কোনো লেখাপড়াই নাই, সাবজেক্ট নাই, আরাফাত হাতে, সমাজতন্ত্র ও ইসলাম। সবাই শুনছে খুব এক মনে। তখন কল্লা কলেজের বর্তমান ভবন হয়নি, হাই স্কুল হয়তো কলেজ। আমরা ফার্স্ট ক্লাস ছাত্র। আমি তো মাথা নিচু করে ফেলি, সর্বনাশ, এ কি? ওই লেখাটা তো আমার। প্রাথমিক লাইফে আমার প্রথম লেখা দৈনিক সংগ্রামের ভোট দেবো কাকে, ভোটাভুটি মনে করে ধাক্কা দিলি, কি যত আছে বাজে, পুঁটি মাছ, চ্যাং মাছ, বেতলা মাছ, ইলিশ মাছ সব এক দর, এটা হলো ব্রেনে খুব ধাক্কা দিলি, এ কি? প্রথম লেখা আসলে আমার সংগ্রামে, দৈনিক পত্রিকা হিসেবে বলছি, সাপ্তাহিক তো আরাফাতে বেরোতেই, ভোট দেবো কাকে। এইটা চারদিকে হয়েছে পড়ে গেলে, একই লেখা শুরু করলো। তারপর আসলো সমাজতন্ত্র ইসলাম, এটা আসলো আরাফাতে। ওনার কাছে কে জানেন, উনি মানে ব্যক্তিগত, উনি নিজে হানাফি, কসিমুদ্দিন সাহেব, বাড়ি যশোরে। শেষে একজন ইঙ্গিতে, স্যার ওই ছেলে তো ক্লাসে বসে আছে, তাই কে? তো তাকাইছে, একদম আমাকে মোসাও করছে। জীবনে এটা প্রথম লজ্জা পাইছে, স্যারের কাছ থেকে এরকমভাবে উৎসাহ পাওয়া, লজ্জাও পাওয়া একসাথে। এই যে নাম পড়ে গেল কলেজে, আর দেখে কি 21 ফেব্রুয়ারি আসলো, সব জুতো খুলতে হবে। আমি একা জুতো খুলতে হবে কেন? ছাত্রলীগের সভাপতি হাসান বলছে, আজকে 21 ফেব্রুয়ারি জানেন না? আমি তো কি হয়েছে 72 সালে 21 ফেব্রুয়ারি, আর এখন 21 ফেব্রুয়ারি সমান নাকি? তখন তো জয় জয় সারা দুনিয়া নাচতে সবাই করে।
তখন কল্যাণ কলেজে ফিল্ডে দাঁড়িয়ে বলে দিলাম, আমি জুতো আর থাকলাম, পারলে তোরা সব দলবেন দেখ, খোল দেখো পাতে জুতো। মেজাজ দেখে ভয়ার কথা বলে। আর ওর বাপের দোকান আছে সামনেই, ওষুধের দোকান, চল তো দোকান যাবো। এই দেখ তো বাবা তোলা জুতো আজকে দেখ না পা তোলা, ঠিকই আছে, স্যান্ডেল আছে। কি মুরব্বী, আপনার ছেলে বলছে জুতো বলতে আপনার পায়ে দেখতে স্যান্ডেল? বলে তুই তার কাশাচ্ছি বলেছিস? হ্যাঁ থাক। প্রথম সংগঠন কিছু না তখন, তুমি সকালে পায়খানা করো নি বেটা, বাংলা মায়ের বকরির পর পায়খানা করতে বাড়ি এসো, আর আমি জুতো হলো। এই মেজাজ কিন্তু এই ছোট থেকেই, এটা তুমি মনে করো না যুব সঙ্গে আমাকে শিখাইছে করতে হবে। তোমাদের মধ্যে যার মধ্যে স্পিরিট আছে ভিতরে, তৌফিক বলে, ইনস্টিংক্ট বলে ইংরেজিতে, সে এগিয়ে যাবে, তার কেউ ঠেকাতে পারবে না। আর যার মধ্যে ইনস্টিংক্ট নাই, এই আসছে একটা চাকরি করতে হতে করবো, সবাই করছে আমিও করি না, যেটা সাকাত বললো না, এটা দিনই সংগঠনের দিনই মাহলে বসে দিনই কাজে সহযোগিতা করার যে মূল্য, লক্ষ টাকা বেতন হলে মূল্য নেই। লক্ষ টাকা তোমার বেতন দিক, কিন্তু এর ধারে কাছে নেই। আমি যে স্বাধীনতা ছিলাম, আমার প্রতিবেশী একজন ছিলেন আমাদের সঙ্গে, সাকিব চিনবে, তো ওই ছেলে একদিন আসছে ছেলে মেয়ে নিয়ে বাসা দেখা করতে। পরে আমাকে বলছে, খালুজি বেতন পেতাম 35,000 টাকা, কিন্তু আমাকে খালি ওই মিথ্যা ভাষা লিখতে হতো, সই করাতে হতো, বলতো। সে তবা করলাম না, শেষকালে এখন যে ঘুরে ঘুরে ওই গোপালগঞ্জে গিয়ে একটা মাদ্রাসা পেয়েছি, সেখানকে বেতন পাই মাত্র 16,000 টাকা। তাহলে ওর অর্ধেকের কম না? বলে এতেই আমি খুশি আছি, আমি হালাল খাচ্ছি। এই এক করে আমাদের ছেলে থাকবো, নাম মনে যায় কস্তুরি ভাই, নোমান কি যার নাম মনে, কোথায় সে অ্যাকাউন্টিংয়ে ছেলে, 15,000 16,000 টাকা বেতন, 36,000 টাকা বেতন বাদ দিয়ে মাত্র 15,000 টাকা চলে। পরে বাচ্চাটা নিয়ে আমাদের বাসায় দেখা করতে আসছে। হ্যাঁ, এর নাম তাকওয়া। বলছে আমি যে মানসিক প্রশান্তিতে আছি, আমি যখন মরেও যাই আমি জান্নাত পাবো, কিন্তু 36,000 টাকা বেতন রাত দিন হয়তো একটা পাকা বাড়ি হইতো, বাড়িতে করবো কি, কবরে যেতে হবে আমাকে, বাড়িতে দুনিয়া পড়ে থাকবে। তাহরিকের যারা এখানে সদস্য আমরা আছি, এবার এগুলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়াটা এর কোনো তুলনা নেই। তারিখ বেরিয়ে গেছে, আমি আজকে আসার আগেও তারিখ সংশোধন করে আসলাম, একদম শব্দ ভুলেই গিয়ে। ইন্টারনেটকেও ঠিক হবে, প্রিন্টিং মধ্যে চলে গেছে ভুল, আমার সম্পাদকটা আমার দেখতে হতো। তো এই যে প্রতি মুহূর্তে তারিখ নিয়ে চিন্তা করা, এই মাসে কোন বই বের করা যাবে, আগামী মাসে কোনটা আসবে, এই যে চিন্তা হতো না, আর তো কোনো আজেবাজে কোনো চিন্তা তো নাই। এই বাজে চিন্তা ঢোকার সুযোগ কিন্তু যারা তারিখে কাজ করে, কারণ এটা গবেষণা ধর্মী পত্রিকা, এটা তাদের কোনো বাজে চিন্তার সময় নাই। এটা আমাদের জন্য মনে হয় সবচেয়ে বড় গনিমত, এর চেয়ে বড় গনিমত আর নাই। যারা দুনিয়ার লোভে কাজ করেছে তাদের জন্য উদাহরণ হচ্ছে ওহদের যুদ্ধ। সিরাত রসুলটা আমি বারবার পড়তে বললে, এটা যদি আল্লাহ কারাগারে না নিত, তো এর সুন্দর জিনিসটা আমাদের লেখা হতো না। সেখানে আল গানিমা যারা হজে যায়, ওই যারা দেখতে যায়, তীরন্দাজদের পাহাড়, জাবালুর রুমাত বলা হয়, ওখানে কিন্তু দেখতে পাও তুমি যে 40 জন 50 জন না, 10 জন বাদে আর বাকি 40 জনই আল গানিমা গনিমত চলে গেল, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, খবরদার এখান থেকে যদি আমাদের কারোর পাখি এসে মৃতদেহ শুয়ে সোমরে নিয়ে চলেও যায়, তথাপি তোমরা ওই জায়গা ছাড়বে না, মানে ওইখান থেকে শত্রু ঢুকবে। কিন্তু ওরা এমন লোভ ঢেকে গেল, শয়তানি চক্করে পড়ে গেল, আল গানিমা লাভ দেবো, সব গনিমা পোড়াতে লাগলো। কিন্তু ওই 10 জন যিনি লিডার ছিলেন জুয়াই, মানে আমি যাবো না, আমি আল্লাহ নবীর হুকুম মেনে কাজ করবো। ওই 10 জন শহীদার পরে খালেদ বিন ওয়ালিদ ঢুকছে রাস্তা দিয়ে। খালেদ বিন ওয়ালিদ তখন ছিলেন কি বলে শত্রু ছিলেন, আর অত দুর্ধর্ষ সেনাপতি। তো পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে একমাত্র সেনাপতি যেমনি 128টা যুদ্ধ করেছে, কোনো যুদ্ধে হারেনি। এই বীর পুরুষ ঠেকাই রাখছে মাত্র এই 10 জনে। কিন্তু ওরা বলছে আমাদের জীবন যাবে, কিন্তু রসুলের হুকুম থেকে নড়বে না।